لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. قال سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال سبحانه وتعالى: وإنك لعلى خلق عظيم. وعن النبي صلى الله عليه وسلم قال: فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, আমার নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাদ্দিস এটা আদেশ সূচক শব্দ, অর্থাৎ তোমার রবের যেসব নিয়ামত, দান, অনুদান অসংখ্য। আল্লাহ কোরআনে বলছেন, ইন তাউদ্দু, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুলো গণনা করো, আল্লাহ যা কিছু দিয়েছেন এগুলো যদি আমাদেরকে বলা হয় আঙ্গুলে গণনা করে বলো তো দেখি, তাহলে আল্লাহই নিজে বলেন অসম্ভব। কয়টা বলবো? বাতাস নাক দিয়ে নিঃশ্বাস নেই, এই দান, এই নিয়ামত কার? আল্লাহ। যে জমিনের উপর দিয়ে আমরা হাঁটা চলা করি, এই জমিনের মালিক কে? আল্লাহ। যে সূর্যের তাপ আমরা প্রতিদিন পাই, সূর্যের কিরণ বলি, রোদ বলি, এটা না হলে তো আমাদের জীবন থাকতো না। অ্যান্টার্কটিকা মহাদেশ, পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে 6 মাস অন্ধকার, শুধু বরফ আর বরফ, সেখানে জীবন নাই। কিছু বরফের প্রাণী আছে অল্প বিস্তর। পৃথিবীতে 3/4 তো পানি, সাগর মহাসাগর, মাটি স্পর্শ করা যায় না। বিশাল মহাসাগরের ভিতরে বাড়িঘর নাই, কারণ মাটি অনেক দূরে। আল্লাহ কুরআন মাজিদে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরযা ফিরাশান,
যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। এই জমিনে হাঁটাচলা করছি, প্রতিদিন বাড়ি থেকে বের হচ্ছি, হ্যাঁ, ঢাকায় যাচ্ছি, এই জমিনে হাঁটতে পারছি, এই কথাটা মনে করে আল্লাহর উদ্দেশ্যে কিছু বলা দরকার না? আলহামদুলিল্লাহ। এই বলার জন্য আল্লাহ হুকুম করেছেন, ফাহাদ্দিস, তোমরা আলোচনা করো। যতক্ষণ নাকের ভিতরে নিঃশ্বাস আছে আমরা ততক্ষণ বেঁচে আছি, নিঃশ্বাস নাই আমার জীবনও নাই। পিতামাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, কতজন মুরব্বী ছিল আমাদের, হ্যাঁ, এখন আমাদের মতো বয়সী যারা, তাদের কারো পিতামাতা বেঁচে নাই। এরা কিন্তু ছিল। যুবকদের মধ্যে অনেকে আছেন যার দাদা দাদি নাই, তারা কিন্তু ছিল। একেবারে 12, 13, 15 বছর বয়স যারা, তাদের দাদার বাবা ছিল, কিন্তু তারা দুনিয়াতে নাই। আমাদেরকে মনে রাখতে হবে আমরাও একদিন দুনিয়াতে থাকবো না। এজন্য যতক্ষণ নাকের ভিতরে নিঃশ্বাস আছে ততক্ষণ আল্লাহকে হৃদয়ের ভিতরে মহব্বতের সঙ্গে স্মরণ করা। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। কার কথা এটা? আল্লাহর কথা। তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে ভুলবো না, স্মরণ করব। আল্লাহ স্মরণ করা মানে কি? আল্লাহ স্মরণ করা অর্থ হলো, হে বান্দা, তুমি যদি বিপদে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে কি করব? বিপদ থেকে উদ্ধার করে দেব। তুমি বান্দা অসুস্থ হয়ে যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব মানে কি? আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দেব। তুমি বান্দা ক্ষুধায় পড়ে, খাদ্য নাই, বাচ্চাদেরকে খাওয়াবা, এই অবস্থায় যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার কি করব? খাবারের বন্দোবস্ত করে দেব। বলে সুবহানাল্লাহ। এভাবেই প্রতিদিন এই ছোট ছোট শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা শব্দ, চারটা কথা একটা বাক্যের ভিতরে আছে। আমরা আহলুল হাদিসরা এটাকে একটা গুরুত্বপূর্ণ কালেমা বলি, মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চার শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকার কথা, স্মরণ করার কথা, জিকিরের কথা বলেছেন, অন্য শব্দ দিয়া না। অনেকে জিকির করেন আল্লাহু আল্লাহু আল্লাহু, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলো কোনো অর্থ হয় না। মাথা জাগানো যায়, কিন্তু এগুলোর কোনো অর্থ নাই। আল্লাহু আল্লাহু আল্লাহু, এটার অর্থ কি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ নাই, এটা তো একটা কুফরি কথা হলো। এজন্য জিকির যদি আপনি করেন নিবিড় ভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসার পর আমরা দরুদ পড়ি কার নামে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যখনই সময় পাবেন তখনই দরুদ পড়বেন। বিশেষ করে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়তে বলেছেন। জুমার দিনে দরুদ পড়তে বলেছেন কেন? কারণ এই দরুদ আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছিয়ে দেন। আর নবীর প্রতি যে মহব্বত প্রকাশ করবে, দরুদ পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আপনি সারা সপ্তাহে একবারও দরুদ পড়লেন না, নবীর প্রতি মহব্বত প্রকাশ করলেন না, নবীর কোন সুন্নাতের প্রতি গুরুত্ব দিলেন না, নবীকে আপনি চিনলেন না, মহব্বত রাখলেন না, সেই নবী কি আপনার জন্য, আমার জন্য আল্লাহ পাকের দরবারে বিচারের দিন কাঠগড়ায় যখন আমি আসামি হিসাবে দাঁড়াইয়ে থাকবো, তিনি গিয়া বলবেন ইয়া আল্লাহ ওনাকে মাফ করে দেন? আল্লাহ যদি বলেন কেন, তোমার একেবারে তার জন্য এত মন কাঁদতেছে কেন, তো তখন তিনি কি বলবেন? যে ইয়া আল্লাহ, ও আমার উপরে কোনোদিন দরুদ পড়ে নাই, ও আমাকে কোনোদিন মহব্বত করে নাই,
আমার কোনো সুন্নত সে মানে না। তো আল্লাহ তখন বলবেন না যে তোমার উপর দরুদ পড়ে নাই, যে তোমাকে মহব্বত করে নাই, যে তোমার কোনো সুন্নতকে গুরুত্ব দেয় নাই, তো তুমি তার জন্য শাফাত করতে আসছো কেন? তুমি না বলবা যে যখ 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 রুহ রুহ। আরবিতে শব্দ আছে, হ্যাঁ, ফেরেশতারা বলবে আপনি তাড়ায় দেন ওকে, আবার ওর জন্য সুপারিশ করতে আসছেন কেন? সেজন্যই নবীকে মহব্বত করতে হবে। আজকের আলোচনার বিষয় এটাই। আমরা অনেকেই কিন্তু জানি না আজকে আরবি মাসের কত তারিখ। অনেকে আমরা আরবি মাসের নামটাও হয়তো জানি না। এই যে যারা আমরা সমবেত হয়েছি, ইংরেজিটা বলতে পারবো, কারণ এটা এখন আমরা বেশি মনে রাখি। বাংলাটাও বলা একটু কঠিন হবে, তবে আরবি বলাটা মনে হয় কঠিন না, শুধু বলতেই পারবো না। আজকে মাসের শেষ দিন, সফর মাস, মুহররম, সফর, তারপরে শুরু হবে কি মাস? কালকে থেকে। আজকে চাঁদ দেখা সাপেক্ষে, চাঁদ উঠে গেলে আগামীকাল থেকেই রবিউল আউয়াল মাস। মাসটার নাম কি বললাম? রবিউল আউয়াল। এই মাসে কি একটু বেশি আলোচনা হয় আমাদের দেশে। এগুলো যেমন জানতে হবে, সাথে সাথে নিজেকেও কিছু মানায় নিতে হবে, কিছু মানার মানসিকতা থাকবে। ওইগুলো জানতে হবে ঠিক না বেঠিক। কি বললাম? রবিউল আউয়াল মাসে যা কিছু হয় সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। চোখ কান বন্ধ করে বসে থাকলে হবে না। প্রথমত জানার বিষয়, রবিউল আউয়াল মাসে বলা হয়, শব্দটা কি বললাম? বলা হয়, একেবারে অথেন্টিক না, চূড়ান্ত না, বলা হয়। আরবিতে একটা কথা আছে, কিলা। আরবিতে কোনো শব্দ যদি কালা বলে, কালা, তিনি বলছেন, এটা অথেন্টিক। কিন্তু যদি বলেন কিলা, বলা হয়, ঠিকও হইতে পারে, বেঠিকও হইতে পারে। অথেন্টিক ভাবে বলা যায় না রবিউল আউয়াল মাসেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই পৃথিবীতে আসছেন। তবে এটা তো সত্য, তিনি এই পৃথিবীতে এসেছেন যে কোনো মাসের যে কোনো একটা তারিখে। এটা কিন্তু সত্য, এটা অথেন্টিক। হয়তো মনে প্রশ্ন আসতে পারে, 12ই রবিউল আউয়াল তো আমরা জানি সবাই নবীর জন্মদিন। 12ই রবিউল আউয়াল আমাদের দেশে সরকারিভাবে ছুটি দেয়া দেয়। 12ই রবিউল আউয়ালকে বাংলাদেশে নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে তো বুঝি, ঈদ মানে ঈদ। আর ঈদের বাংলা অর্থ হইল ঘুরে ঘুরে যে ঈদ, আনন্দের দিন আসে, রোজার ঈদের, রমজানের পরে যে ঈদ আসে, আমরা এই ঈদকে বলি ঈদুল ফিতর। জিলহজ মাসে 10 তারিখে কোরবানি করার জন্য আমরা যখন প্রস্তুতি নেই, কোরবানির আগে দিয়ে আমরা যে নামাজ পড়ি মাঠে গিয়ে, এর নাম হইল ঈদুল আজহা। বাংলাদেশে আমরা কি বলি? কোরবানির ঈদ, কারণ ওইটার সঙ্গে কোরবানি লাগানো। এর ভিতরে 12ই রবিউল আউয়ালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নির্ধারণ করে, এবারে কি শব্দটা বললাম? নির্ধারণ করে। কে নির্ধারণ করছে একটু পরে বলবো। আমরা আগে কি বলছি? বলা হয় যে রবিউল আউয়াল মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু কোন তারিখ এটা কোনো হাদিসে কিতাবে কোথাও সুনির্দিষ্ট ভাবে নেই। না থাকার কারণ কি? আমাদের বাপদাদারা বা আমরা যারা, আগের জামানায় কি জন্ম তারিখ রেজিস্ট্রেশন করার নিয়ম ছিল? আগের জামানার মানুষ জন্ম তারিখ কিভাবে বের করতে? বলে তোর জন্ম হয়েছে ওই দিন খুব বৃষ্টি হয়েছিল, তোর জন্ম হয়েছে আম কাঁঠালের সব সময়ে, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। এগুলো হলো কি অনুমানের কথা। বৃষ্টি হয়েছে মানে কি? খুব বৃষ্টি হইতেছিল, তাহলে এটা ভাদ্র আষাঢ় মাসে। কিন্তু আগের জমানার কোনো দিন তারিখ লেখা রাখা হয়নি।
আচ্ছা, আপনি যদি বলেন এটা কেমন কথা, আমি আপনাকে জিজ্ঞেস করবো, আপনার দাদা মারা গেছে, আপনি বলতে পারবেন কয় তারিখ কোন সনে? মনে নেই, কারণ লেখা রাখেন নেই। হুম। আমার নিজেরই জন্ম তারিখ, আমার মূল জন্ম তারিখ তো আমি জানি না, কারণ তারা সেই জামানায় সরকারি ভাবে জন্ম তারিখ রেজিস্ট্রেশন করে রাখার কোনো সুযোগ ছিল না। 70-80 বছর বয়স যার যদি বলেন আপনার জন্ম তারিখ হলো, কেমনে কমু? একজনকে আমি বলতে শুনেছি যে তার নাকি দাদা নাকি বলছে যে তোর জন্ম হয়েছে যেদিন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ মারা গেছে। দেখেন তাহলে ডেট তারিখটা কেমনে বের করলো? কলে আমরা শুনছি জিন্নাহ সাহেব মারা গেছে, আর বাড়িতে এসে দেখি তোর জন্ম হয়েছে। এইভাবে আগে ছিল জন্ম তারিখ। কত বছর আগের? এই 50 বছর আগের ঘটনা। এখন সরকারি ভাবে বাচ্চা জন্মগ্রহণ করার পরে কি করতে হয়? জন্ম নিবন্ধন করতে হয়। কারণ এটা কি কারণ? কারণ হলো মানুষ খুব ধোঁকাবাজি করে, চাকরির ক্ষেত্রে গিয়ে বয়স কমাইয়া দেয়, বয়স বাড়ায়, পড়ালেখা করার সময় বয়স কম করে দেয়। চাকরি বাকরির ক্ষেত্রে সরকারের পেনশন অবসর দেওয়ার জন্য এখন একটা জন্ম তারিখ খুব জরুরি দরকার, পাসপোর্ট করার জন্য পাসপোর্টে জন্ম তারিখ দরকার, ইত্যাদি ইত্যাদি। আগে এই নিয়ম ছিল না, 50 বছর আগেই ছিল না, 100 বছর আগে তো কোনো কল্পনাই করা যায় নাই। তাহলে 1400 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছিলেন, যেই যুগে শতকরায় একটা মানুষও না, লাখে 2-1টা মানুষ একটু সামান্য কবিতা টবিতা বলতে পারতো, লেখাপড়া ছিল না, কাগজ কলমই ছিল না। তাহলে সেই সময়ে কে 12ই রবিউল আউয়াল তারিখ খুঁজে বের করে লিখা রাখলো? সৌদি আরবে সেজন্য 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম তারিখ পালন করা হয় না। হ্যাঁ, মানুষ অনুসন্ধান করে, এটা ভালো, গবেষণা করে, খোঁজে। একটা তারিখ বের করা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর 570 বছর পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এরকম একটা হিসাব করে তারা বের করছে বিভিন্ন ইতিহাস থেকে। সেই সময়ে কোন মাসে জন্ম নিয়েছে, যার যার এক একজনের হিসাব। কারো হিসাব মতে তিনি মহররম মাসে জন্মগ্রহণ করেছেন, তাহলে একটা পাওয়া গেল। কারো হিসাব মতে তিনি রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করেছেন, বার সোমবার। এটা রাসূলের একটা হাদিস থেকে এসেছে, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে মৃত্যুবরণ করবেন, সোমবারে আমলনামা উঠানো হয়, ইত্যাদি ইত্যাদি। সোমবারও খুঁজে পাওয়া গেল। এইবার মিলাচ্ছে যে সোমবার দিয়ে কত তারিখ হয়। ঐতিহাসিকদের মধ্যে খুব বিশ্বস্ত নির্ভরযোগ্য ইতিহাসবিদ যারা, মানে যারা ইতিহাস লেখে, আল ওয়াকিদি একজন, ইবনে ইসহাক, ইবনে হিশাম, ইবনে কাসির। আল্লামা ইবনে কাসির তিনি একজন ইতিহাসবিদ ছিলেন না, তিনি কোরআনের সবচাইতে অথেন্টিক নির্ভরযোগ্য তাফসিরের কিতাব লিখেছেন, তাফসিরে ইবনে কাসির বলা হয়। সারা পৃথিবীর মানুষ ইবনে কাসিরকে চিনে একজন তাফসিরের লেখক হিসাবে। আমরা প্রায়ই বলি ইবনে কাসির, ইবনে কাসির, ইবনে কাসির। কিন্তু এই ইবনে কাসিরের আরেকটা বড় পরিচয় হলো তিনি পৃথিবীর আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ একটা ইতিহাসের বিশাল বড় বই লিখে গেছেন। জানেন, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে এটা, এই বিশাল, মানে একটা ভ্যান ভরে যাবে। তার ইতিহাস বইটার নামই হইল আল বিদায়া ওয়ান নেহায়া। কি নাম বললাম? আল বিদায়া ওয়ান নেহায়া। বেদায়া মানে শুরু, নেহায়া মানে শেষ। উনার যেদিন মৃত্যু, মানে যেদিন পর্যন্ত তিনি লিখতে পারছেন ওই দিন পর্যন্ত, আর আদম আলাইহিসসালাম থেকে পৃথিবী সৃষ্টির শুরু থেকে তিনি এই ইতিহাস শুরু করে এই পর্যন্ত শেষ করছেন। সুবহানাল্লাহ। এটাও খুব নির্ভরযোগ্য ইতিহাসের কিতাব, আল বিদায়া ওয়ান নেহায়া, শুরু এবং শেষ। কত বড় ইতিহাসবিদ ছিলেন। আরেকজন ঐতিহাসিক ছিলেন আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ তাআলা।
এই তাবারিও একটা বিরাট বড় তাফসিরের গ্রন্থ লিখে গেছেন, এবং এটা অথেন্টিক তাফসির, নামই বলা হয় তাবারি। তারও একটি জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আছে, তারিখুল উমামুল ইসলামিয়া, মানে সারা পৃথিবীর মুসলমানদের ইতিহাস। তো ইসলামের ইতিহাস লিখতে গিয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ইতিহাস লিখবেনই। তারা অনেক আলোচনা করেছেন, ইবনে ইসহাক, ইবনে হিশাম, তাবারি, ইবনে কাসির, যাদের যাদের নাম বললাম এরা সবাই হলো সেই 400, 500, 700 বছর আগের ইতিহাসবিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ তারা সুনির্দিষ্টভাবে একটা দিনকে নির্ধারণ করেন নাই। ওই যে কিলা, শুরুতে একটা কি শব্দ বলেছিলাম, কিলা, বলা হয় তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্ম নিয়েছেন, কিন্তু এই কথাটি ঠিক না। বলা হয় তিনি রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। তবে এই 9 তারিখের উপরে অনেকেই একটু জোর দিয়েছেন, কারণ 9 তারিখের সাথে ওই যে 570 খ্রিস্টাব্দ ইংরেজি 9 তারিখের সাথে সোমবারের দিনটা মিলে যায়। এই কারণে অনেকেই বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত, কি শব্দ ব্যবহার করছেন, মেবি, সম্ভবত তিনি 9 তারিখ জন্মগ্রহণ করেছেন, 12 তারিখের উপরে কেউ জোর দেয়নি। কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 21 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আপনারা হয়তো মনে মনে বলবেন যে ওনার জন্ম তারিখ জেনে আমাদের লাভ কি? জানতে হবে তো, কারণ ওনার সঙ্গে আমাদের একটা বিশাল সম্পর্ক, উনি আমাদের নবী, আমরা তার উম্মত। আরো একটা ব্যাপার আছে, 12 তারিখকে কে নির্ধারণ করে দিল? এই 12 তারিখের নাম দিয়ে দেওয়া হলো একটা নতুন নাম, ঈদ মিলাদুন নবী। তাহলে জানতে হবে না? আমরা তাহলে ঈদ পেয়ে গেলাম কয়টা এখন? দুইটা দিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হলো ঈদুল ফিতর, নাম আছে, আরেকটা হলো ঈদুল আজহা, নাম আছে। এই দুইটা ঈদ দিলেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ঈদ আসলো কোত্থেকে? এই নবীর জন্ম তারিখ নিয়ে। সালাফিদের নিকট, সালাফি মানে হলো যারা আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ, সালাফিদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তারিখ অজ্ঞাত। এটা খুশির খবর। এই অজ্ঞাত আছে বলেই কোন সুনির্দিষ্ট দিনে নবীর জন্ম তারিখ বানাইয়া ওই দিন সালাফি বা আহলে হাদিসরা কোন ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করে না। বুঝাইতে পারছি? ঈদ মিলাদুন নবী, নবীর মিলাদ মানে জন্ম, নবীর জন্ম তারিখের ঈদ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে কোনোদিন কোন সাহাবীকে বলে নাই যে আমার জন্ম তারিখ অমুক দিন তোমরা পালন করো। ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর খলিফা ছিলেন, 2 বার তিনি রাসূলের জন্ম মাস পেয়েছেন, কোনোদিন তিনি ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাষ্ট্র চালাইছেন, অর্ধ দুনিয়া শাসন করছেন। এই 10 বছরে কোনোদিনও ঈদে মিলাদুন নবী নামে কোন শব্দ ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় অথবা এই জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় 1.25 লক্ষের উপরে, লক্ষাধিক সাহাবী জীবিত ছিল, তারা কেউ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কেন্দ্র করে অথবা একটু বলতেও পারতো এই সবাই আসেন, এই যে রবিউল আউয়াল মাস আসছে, এই মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করছে, আমরা একটু আলোচনা করি, আমরা একটু মিলাদ করি, আমরা একটু নবীর উপরে দোয়া করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কোনোদিন হয় নাই। দেখেন 10 বছর আর 2.5 বছর, 12.5 বছর হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন 12 বছর, এক যুগ। আচ্ছা, ওই 2 খলিফা করে নাই ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করতে পারতেন। বলেন তো কি জন্য বললাম? ওনারা 2 জন শ্বশুর ছিলেন। একটু সম্পর্কটা বলে দিই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন কে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাই ছিলেন 2 জন,
একজন হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শ্বশুররা করে নাই, ঠিক আছে, শ্বশুর করে নাই, শ্বশুর তো জামাইয়ের ব্যাপারে হয়তো করেন, হয়তো বললাম। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একটা মেয়ে বিয়ে করে নাই। কয়টা মেয়ে বিয়ে করছিল? দুইটা। একটা মারা যাওয়ার পরে আরেকটা, একজনের নাম ছিল রুকাইয়া, আরেকজনের নাম ছিল উম্মে কুলসুম। এ উম্মতে মুহাম্মদিয়ারা, আজকের আলোচনার একটা বড় গুরুত্বপূর্ণ মেসেজ আছে। নবীকে জানতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে মানতে হবে। মনে থাকবে তিনটা কথা। নবীকে জানতে হবে। আপনি যেরকম কোরআন পড়েন সওয়াবের আশায়, আল্লাহর কালাম মনে করে, নবীর জীবনীটাও আপনাকে জানতে হবে। নবীর জীবনী মানেই তো কোরআন হাদিস। কি? আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন কিছু লোক সাহাবীরা গেলেন। ইয়া উম্মাহাতুল মুমিনিন, হে মুমিনদের মা, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু বলেন। আপনি তো স্ত্রী, তার মানে কি? যে আল্লাহর নবীকে আমরা মসজিদে পেয়েছি, আর আপনি নবীকে পেয়েছেন আপনার ঘরের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি। আমরা একটু ঘরের কথা জানতে চাই। আল্লাহ রসুল ঘরের ভিতরে কেমন ছিলেন, আপনাদের সঙ্গে কেমন কথাবার্তা আচার আচরণ করেছেন দেখছেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পূর্ণাঙ্গ কমপ্লিট প্রফেট, যার জীবনে কোনো অপূর্ণতা ছিল না। পারফেক্ট ম্যান, হি ইজ পারফেক্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। একমাত্র পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কমপ্লিট এই কোড অফ লাইফ নিয়ে আসার মতো ব্যক্তি, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল নবীর ভিতরেই কিছু না কিছু অসম্পূর্ণতা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর খ্রিস্টানরা তাকে অনুসরণ করে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, আর খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা নবীকে ফাঁসিতে ঝুলিয়ে শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে। তাদের এটা ভুল ধারণা। আল্লাহ বলেন বাল রাফাআহুল্লাহ, আল্লাহ উঠাইয়া নিয়ে গেছেন আসমান খুলে। এখন তিনি আসমানে আছেন, কিয়ামতের আগে আবার আসবেন, এটা আমাদের বিশ্বাস, ঈমান। ঈসা আলাইহিস সালাম জীবনে বিয়ে শাদী করেন নাই, তার মানে স্বামী হিসাবে তার কোনো ভূমিকা নাই। তার স্ত্রী ছিল না, স্ত্রীকে কিভাবে লালন পালন করতে হবে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনীতে নাই। পিতা হওয়ার তার সুযোগ হয় নাই, কারণ বিয়েই করেন নাই, ছেলে মেয়ে হবে কোত্থেকে? আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন হাজবেন্ড ছিলেন, তিনি ফাদার ছিলেন, তিনি লিডার ছিলেন, তিনি সোলজার ছিলেন, ক্যাপ্টেন অফ ওই যে সেই আর্ম ফোর্সেস এর সেনাবাহিনীর প্রধান ছিলেন, চিফ অফ জেনারেলের পদমর্যাদায়। তিনি এই স্টেটমেন্ট ছিলেন, রাষ্ট্রের পরিচালক, বাদশাহ, সরকার প্রধান। তিনি একজন আইনদাতা ছিলেন। ঈসা আলাইহিস সালাম তো কোনো রাষ্ট্র তো দূরের কথা, একটা যুদ্ধ করে নেই, কিন্তু তারপরেও তিনি নবী, প্রফেট। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের কথা বাদ দিলাম। মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ছিলেন যাযাবর, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। ফিরাউন ধাওয়া দিছে, সেই সময় সরকার কে ছিল? ফিরাউন। নবী, আমাদের নবীর সময় সরকার কে ছিল? আরবের আবু জেহেল। আবু জেহেল মাইরা বদরের যুদ্ধে সাফ করিয়া যারা ইসলামের বিরোধী ছিল, মক্কা বিজয় করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি রাষ্ট্রনায়ক। আর মূসা আলাইহিস সালাম ফেরাউনের ভয়ে তার দলবল ইহুদিদেরকে নিয়ে, বর্তমান ইহুদি যারা, এদেরকে আরবিতে বলা হয় ইসরাইল, মানে বনি ইসরাইল, এই ইসরাইল থেকে ইসরায়েলের রাষ্ট্র। দেখা গেছে যে তিনি তার দলবল নিয়ে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে গেছেন। আর আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহর অসীম মহান ও কুদরতের মাধ্যমে পানিতে ডুবাইয়া ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা মন্তব্য পড়ি, আপনারা দেখেন। দ্য প্রফেট অফ ইসলাম, প্রফেসর রামাকৃষ্ণ রাও, হি সেজ, Muhammad was a prophet.
তিনি একজন নবী ছিলেন, এ মেসেঞ্জার, আল্লাহর কাছ থেকে বার্তা বাহক ছিলেন, এ রিলিজিয়াস টিচার, একজন মহান ধর্মীয় শিক্ষক ছিলেন, হুম, এ সোশ্যাল রিফর্মার, সমাজকে পুনর্গঠন, এইটাকে পুনর্গঠিত করার নায়ক ছিলেন। শিরক, বেদাত, কুফরি, জুলুম, তারপরে সেখানে ছিল সুদ, জুয়া, মদ, নেশা, এইগুলোকে সমূলে উৎপাটন করে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর সমাজ, আদর্শ সমাজ, ন্যায়পরায়ণ ভিত্তিতে একটা সমাজ কায়েম করে গিয়েছিলেন। তো প্রফেটকে জানতে হবে। কি বলছিলাম? প্রফেটকে, আমাদের নবীকে। আমাদের বাংলাদেশের মানুষ আবেগ দিয়ে চলে, নাম শুনে কান্দে। যদি তুমি একজন যুবক হও, আল্লামা সৈয়দ নদভী রাহিমাহুল্লাহ ওনার উর্দু ভাষায় রচিত ইতিহাস গ্রন্থে পয়গামে মুহাম্মদী, বইটার নাম, সেটা বাংলা অনুবাদ হয়েছে। যদি তুমি যুবক হও, মক্কার আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণকারী যুবকের জীবন আদর্শ পড়ো। যদি তুমি এতিম হও, হালিমার ঘরে লালিত পালিত এতিম শিশুটার দিকে দেখো। নবী তো এতিমও ছিলেন। যদি তুমি সৎ চরিত্রবান বিবাহ উপযুক্ত একজন টকবগে যৌবনের অধিকারী হও, তাহলে 25 বছর বয়সী মক্কার মুহাম্মদ নামে ওই যুবককে দেখো, যার চরিত্র কত পবিত্র ছিল। হ্যাঁ, আরবের ধনাঢ্য রমণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার এই চারিত্রিক মাধুর্যে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল। যদি তুমি ধর্ম প্রচারক হও, তাহলে মক্কায় ভগ্ন কুটিরে দাওয়াত প্রদানকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। যদি তুমি একজন ব্যবসায়ী হও, তাহলে আরবের ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো, যে কিভাবে সততার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করেছেন। যদি তুমি একজন সেনাপতি হও, আছেন আমাদের সেনাপতি যারা, তাহলে তুমি বদরের যুদ্ধ পরিচালনাকারী সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। তুমি আলেকজান্ডার দ্য গ্রেট, বিশ্ব বিজেতা আলেকজান্ডারের জীবনী পড়ো, কিন্তু তুমি দেখো একবার তাকায়া আরবের মক্কা বিজয়কারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্ধর্ষ চেঙ্গিস খানের জীবনী তোমরা পড়ো, যে চেঙ্গিস খান পৃথিবীতে প্রায় 4 কোটি মানুষকে হত্যা করেছিল। তুমি যদি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ো, তাহলে দেখবে মক্কা বিজয়ের এই বিশাল যুদ্ধে মাত্র 2 জন মানুষ নিহত হয়েছিল, তাও যারা ঘর থেকে অস্ত্র নিয়ে বের হয়েছিল। এইরকম বিনা রক্তপাতে বিশ্ব বিজয়কারী আর দ্বিতীয় কোনো নেতা নেই, যেই নেতা হলো আমাদের প্রফেট, আমাদের লিডার, আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রফেসর রামাকৃষ্ণ রায়ের কথাটি পড়তেছিলাম। দেয়ার ইজ মুহাম্মদ দ্য প্রফেট, দেয়ার ইজ মুহাম্মদ, হি ইজ এ ওয়ারিয়র, মুহাম্মদ এজ এ বিজনেসম্যান, মুহাম্মদ হি ইজ এ স্টেটম্যান, Muhammad, he is an orator. Muhammad, a reformer. Muhammad, he is a refuge of orphans. Muhammad, the protector of slaves. Muhammad, a immense prayer of women. Muhammad, he is a judge. Muhammad, all in the saint, all of those magnificent role in the others department, the human activities, he is alike a hero. He concludes, the Muhammad is a perfect model for human life. শেষ অংশটুকু আমরা বুঝি, মুহাম্মদ is a perfect model for human life.
পারফেক্ট মডেল, একেবারে নিখাদ। সারা বিশ্বের মানুষের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মডেল। জুতাটা কিভাবে পরতে হবে, জুতা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন। বিজাতীয় দার্শনিক ঐতিহাসিকগণ অসংখ্য উক্তি আছে যারা বলে গেছেন বর্তমানে এই বিশ্বের, এই সারা বিশ্বের সহিংস পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন লিডার যদি এই পৃথিবীর দায়িত্ব গ্রহণ করতেন, তাহলে কাঙ্ক্ষিত শান্তি একমাত্র ওই ব্যক্তির দ্বারাই পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব হতো। জর্জ বার্নার্ড শো, তার একটি বিখ্যাত উক্তি আছে, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক হিম were to assume the leadership of the modern world, he would succeed in solving its problems in a way that would bring to this world much needed peace and happiness. তার মতো একজন ব্যক্তি যদি এই পৃথিবীর দায়িত্ব গ্রহণ করতেন, এই যে আজকে পৃথিবীতে অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, হ্যাঁ, এই কিছুদিন যাবৎ আমরা যা দেখছি, আমেরিকা, ইরান, হরমুজ প্রণালী, মধ্যপ্রাচ্যে, ওদিকে তো লেগেই আছে ইসরায়েল, ফিলিস্তিন, মুসলমানদের ভূখণ্ড, কাশ্মীর, ভারতে চলছে এক ভয়াবহ অধিকার হরণের ভয়ঙ্কর খেলা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বর্তমানের বিজেপির এক শাসক, তার দম্ভ ধাম্বিকতা, আজান বন্ধ, নামাজ বন্ধ, মসজিদ ভাঙ্গ, মাদ্রাসা ভাঙ্গ, এই যে অস্থির পৃথিবীতে শান্তির দূত একজনই হওয়ার মতো যোগ্য, তিনি হলেন পারফেক্ট লিডার, পারফেক্ট হিউম্যান। ওই যে সেই লিডারশিপ যার ভিতরে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মেসেজ খুতবার শেষ পর্যায়ে এটাই দিয়ে যাব। রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এটা আমরা এটুকু মেনে নিতে পারি, হ্যাঁ, তবে নির্দিষ্ট দিন আমরা খুঁজে পাই না। আর খুঁজে না পাওয়ার সুবিধাটা হলো আমাদের দ্বারা কোনো বিদাতি কাজ করার আর কোনো তারিখ পাওয়া গেল না। কিন্তু আমাদের দেশে যারা বেদাতে অভ্যস্ত, কোন একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তির মুখ থেকে এই সত্যটি কিছুদিন আগে প্রকাশিত হয়েছে যে বেদাতে সয়লাভ হয়ে গেছে বাংলাদেশে। নামাজে বেদাতে ভরপুর, দুয়াতে বেদাত, সব জায়গায় বেদাত। আমি দেখা হইলে বলতাম যে আপনি আসল জায়গায় তো বলেন নাই, যে এই বাংলাদেশে কোরআন হাদিসকে দূরে সরায় রেখে নিজের মন গড়া দিন প্রচারের যে ব্যাপক তৎপরতা, এটাই এই দেশে বেদাতের সব দরজা খুলে দিয়েছে। অরিজিনাল শিক্ষা নাই, অরিজিনাল কোরআন হাদিস চর্চা নাই। মাদ্রাসার নামে যা আছে এর অধিকাংশ গুলোতেই বেদাতি কিতাব, ফিকা, উসুল ফিকা নামে এমন কিছু নিয়ম কানুন বানানো হয়েছে, নবীর হাদিস বাতিল করে দেওয়ার যত বুদ্ধি সব এইগুলোতে শিখায়। কেমনে শিখায় জানেন? একটা বলি, কলে মাগরিবের নামাজ, এশার নামাজ বা জুমার নামাজে জোরে আমিন বলতে হবে কেন? চিল্লাইয়া। আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে, অতএব আস্তে বলাটাই তো ভালো। এর নাম হলো যুক্তি। এই যুক্তির আরবি শব্দটা হলো কিয়াস। তারা কিয়াস বানাইছে, কিয়াস কিয়াস করছে। আল্লাহ জোরে বললেও শুনে, আল্লাহ আস্তে বললেও শুনে, এই জন্য জোরে আমিন বলার দরকার নাই। আর একটা কিয়াস বানাইছে, নবী বলছেন তোমরা তারাসু, একেবারে পায়ের সঙ্গে পা যেমন ইট সিমেন্ট দিয়ে লাগাইয়া দেয়, সীসা ঢালা, সাদ্দুল খিলাল, পায়ের মাঝখানের ফাঁকা বন্ধ করে দাও। কথাগুলো রাসূলের। আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো। কার কথা? নবীর কথা। এখন তারা যুক্তি দিছে, পাশে একজন বয়স্ক মানুষ, পীর সাহেব, তার পাশে একজন খাদেম মানুষ, হুজুরের পায়ের সঙ্গে পাটা লাগাইয়ে দিলে তো বেয়াদবি হয়। দেখছেন যুক্তি? তো বেয়াদবি তো করা যাবে না। আমি ক্যাডেট কলেজে চাকরি করে দেখেছি, ওই যে ক্যাডেট কলেজে একজন আর্মি অফিসার থাকে, তার জায়নামাজটা বেশ বড়, দুই পাশে দুই হাত ফাঁকা, আশেপাশে কেউ তার কাছেও যায় না, মনে হয় যে ওখানে একটা বাঘ।
অথচ আল্লামা ইকবালের কবিতা আছে, একই সফে খাড়ে হো যাতে হয়, এক কাতারে দাঁড়িয়ে যায় বাদশাহ এবং তার গুলাম, কোনো ভেদাভেদ থাকে না আল্লাহর সামনে। এটাই হলো ইসলাম। ইসলাম কোনটা? একজন বড় কর্মকর্তার জন্য জায়গা রাখা, বড় করে রাখা না, আল্লাহর সামনে সবাই সমান, সবাই আল্লাহর গুলাম। এইরকম যুক্তি দিয়ে দিয়ে তারা হাজারো বেদাত সমাজে চালু করছে। তার ভিতরে আরেকটা বড় বেদাত হলো 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুল নবীর দিন নির্ধারণ করা। এবার বুঝতে পেরেছেন? কারণ তারা দিন নির্ধারণ করে নিছে, নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছে। বাংলাদেশ সরকার আগে থেকে, পাকিস্তান আমল থেকে তারা সরকারকে দিয়ে ওই দিন একটা ছুটিও পাশ করায় নিছে। অতএব সরকারি কর্মকর্তারা সবাই ছুটি, বাড়িতে যাও। ইদানিং আবার ওই দিনকে কেন্দ্র করে কিছু ওই যে দেওয়ানবাগি মতিঝিলের কিছু পীর, অথবা ওই সাইদাবাদের কিছু পীর, এরা আবার বলছে না না না, এই সামান্য কিছু করলে হবে না, আরো কিছু বাড়াইয়া করতে হবে। এই দিনে যশনে জুলুসে, নামটা কি দিছে, যেভাবে বললাম এইভাবে, যশনে মানে খুব জোশে, আর জুলুসে মানে হ্যাঁ মিছিল বের করতে হবে। এরা জোহরের নামাজের পড়ে না, মাগরিব আসরের নামাজ পড়ে না, একেবারে এই মতিঝিল থেকে কি বলে ওই প্রাইভেট কার, টেম্পু, তারপরে ওই যে সেই ট্রাক পিক আপ নিয়ে গাজীপুর চৌরাস্তায় 1-2 মাইল লম্বা গাড়ির বহর নিয়ে একেবারে পতাকা দিয়ে এরা বের হয়ে সারা ঢাকায় প্রদক্ষিণ করে। আমার প্রশ্ন হলো, তোমরা ঘুরতে গেছো, জোহরের নামাজ কখন পড়ছো, আসরের নামাজ কখন? তাদের কথা হলো নবীর মহব্বত, নামাজ টামাজ দরকার নেই। এই যে বাংলাদেশে যে বেদাতের প্রচলন, যশনে জুলুসের ভিতরে কি করা হয়, নবীর নামে হইচই করা হয়, নবীর নামে মিছিল করা হয়, নবীর নামে কাওয়ালি গান গাওয়া হয়, নবীর নামে মিলাদ পড়া হয়, নবীর নামে কিয়াম করা হয়, আবার বলে নবীর মহব্বতে আমরা এগুলো করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করার মানদণ্ড আল্লাহ পাক কোরআন মাজিদে দিয়ে দিয়েছেন। কি বলছেন? কুল, এই নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি খুশি করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অনুসরণ করা মানে কি? আমার বিধানগুলো, আমি যে যা 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 হুকুম করেছি সেগুলো মেনে চলো। আলহামদুলিল্লাহ, আজকে সঠিক শিক্ষা আসার কারণে বাংলাদেশের সাধারণ মৌলভী মাওলানাদের ভিতরে যে পরিবর্তন ঘটে নাই, সাধারণ শিক্ষিত ব্যক্তিদের ভিতরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের ভিতরে, এমনকি সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ভিতরে, সেনাবাহিনীর ভিতরে, এরা পড়াশোনা করে, এরা সঠিক জিনিসকে গ্রহণ করে, এরা সঠিক জিনিস পাওয়ার পরে যেটা বেঠিকটাকে তারা ফেলে দিতে পারে, কারণ এরা খুব ক্লিয়ার কনসেপ্টের অধিকারী। আলহামদুলিল্লাহ, এইভাবে সারা সেক্টরে আজকে এই সহিহ হাদিসের চর্চা, কোরআন হাদিসের চর্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ার যে আগ্রহ তৈরি হয়েছে, মাস শুরু হয় না, আগামীকাল থেকে শুরু হবে। আমি বলতে চাচ্ছি, এই রবিউল আউয়াল মাসে অন্যেরা যা করে করুক, যত বেদাত করে করুক, আপনি কমপক্ষে আল্লাহ রসুলের জীবনীটা একটু পড়েন। রাসূলের শৈশবকাল, রাসূলের যৌবনকাল, রাসূলের নবুয়তিকাল, রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা, রাসূলের প্রতি অপরের মহব্বত, সেই সাহাবারা কিভাবে জীবন উৎসর্গ করেছেন। ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমায় আমি আসব। আগামী জুমায় একটু চট্টগ্রাম কেন্দ্রীয় মসজিদ যেটা আমাদের, সেখানে যাওয়ার জন্য তারা খুব পিড়াপিড়ি করে একেবারে টিকিট দিয়ে রেখেছে। ইনশাআল্লাহ পরের জুমায় রাসূলকে যারা ভালোবেসেছেন, একটা উদাহরণ শুধু দিয়ে যাই, উহুদের যুদ্ধ চলছে, রাসূলের কপাল দিয়ে রক্ত ঝরছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুড়ে পুড়ে ছাই দিয়ে আল্লাহ রসুলের কপালে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। একটা মহিলা মদিনা থেকে পাগলিনীর মতো ছুটে আসলেন, মাথায় কাপড়ও নাই, আসতেছে, রাস্তায় একজনকে জিজ্ঞাসা করলে নবী কেমন আছেন, বলেন জানি না। লোকটা চলে গেল, আবার আরেকজনকে পেয়ে জিজ্ঞাসা করলে নবী কেমন আছে, জানি না। দূর হও, আমার নবীর খবর দিতে পারো নাই। একজন বললো তোমার ছেলে মারা গেছে, একজন বললো তোমার ভাই মারা গেছে, তোমার বাপ মারা গেছে। ইন্নানিল্লাহ। সর্বশেষ দৌড়াতে দৌড়াতে লোকজনের ভিড়ের ভিতরে পাগলিনীর মতো মেয়েটা পৌঁছে গেল। আল্লাহ রসুল বললেন, ওকে আসতে দাও, ওকে আমার কাছে আসতে দাও। এদিকে কপালে রক্ত ঝরছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে পড়ে গেল দৌড়াইতে দৌড়াইতে।
আল্লাহ রসুল শুধু বললেন, জানো এই মেয়েটি আমার জন্য তার ছেলেকে, তার বাবাকে, তার ভাইকে যুদ্ধের ময়দানে কুরবানি দিয়েছে, ওকে আমার কাছে বসতে দাও। রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি এত উদ্ভ্রান্ত হয়ে কেন এসেছো? শুধু উচ্চারণ করে আল্লাহ রসুলের মুখের দিকে তাকাই বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনার জন্য সব হারিয়েছি, কষ্ট নাই। বাদাকা কুল্লু মাসিবাতিন জালিল, এটা ছিল তার শেষ কথা। ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে জীবিত দেখতে পেয়েছি, আপনি বেঁচে আছেন, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, নবীকে ভালোবাসো। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমাও রবিউল আউয়াল থাকবে, সেখানে সাহাবারা নবীকে কেমন করে কিভাবে ভালোবাসছে, এটা একটা বললাম, ওই দিন 20-50টা বলবো ইনশাআল্লাহ। সম্ভব হলে নবীর মহব্বতে কাঁদবো, হাসবো। সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আমাদের শেষ আশ্রয়, শেষ ঠিকানা, আমাদের শেষ চাওয়া আসলে এক জায়গায়, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে কাগজে লিখে যে কথাগুলো আসে, এগুলো সেই আল্লাহর কাছেই আকুতি, মনের আকুতিটা পৌঁছিয়ে দেওয়া। হ্যাঁ, এই যে মোরলপাড়ার একজনের মেয়ে রিনা খাতুন অসুস্থ, 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ তাকে সুস্থ করে দাও। নামবিহীন একজন অপারেশনের রোগী 100 টাকা, 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আরেকজন নামবিহীন একজন 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। এভাবে মৃত রাজুর জন্য। এই কথাগুলোর মূল কথা হলো, আমাদের শেষ আশ্রয় লা শিফা ইল্লা শিফা, তোমার শিফা ছাড়া কোনো শিফা নাই, তোমার আশ্রয় ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই। আল্লাহ যারা দোয়া চাইছে, যারা দোয়া চায় নাই, ফোনে আমার কাছে অনেকে অসুস্থতার জন্য দোয়া চায়, দোয়া চেয়েছে, আল্লাহ তুমি সবাইকে সুস্থ করে দাও। আমাদের এই মহল্লা মসজিদের অন্তর্ভুক্ত বেরাইদের সবাই, মুরব্বী, যুবক, হাসপাতালে বাইরে যেখানে আছে, আল্লাহ তাদের সুস্থতা দান করুন, আমিন। আল্লাহুম্মা হাফিজনা ইন্নাকা খায়রুল হাফিজিন। اللهم انصرنا إنك خير الناصرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين يا أرحم الراحمين. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر. أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الفلاح. لا حول ولا قوة. قد قامت الصلاة، قد قامت الصلاة. قد قامت الصلاة. লা ইলাহা ইল্লাল্লাহ। পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে ডানে বামে দেখে কাতার সোজা করে নিন। মা বোনেরাও পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দিবেন। ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়াসাদ্দুল খিলাল ইয়ারহামুকুমুল্লাহ।
الله أكبر. بسم الله الرحمن. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده ربنا. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ولا الضالين آمين. بسم الله. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু দোয়া করতে থাকি। একজনকে একটু পরিচয় করাই দিব, শুধু একটু সামনে আসেন। উনি সেনাবাহিনীর মেজর। এই যে দেখেন কি অবস্থা, লম্বা জামা, দাড়ি। আপনারা যে আপনাদের রাস্তার পাশে মাদ্রাসাতুল নূর, এই যে ইংলিশ মিডিয়াম যে মাদ্রাসাটা, গত বছর আমি বেড়াইদের একটা ছেলেকে ভর্তি করার সুপারিশ করেছিলাম, ওনাদের সিট নাই। বেশিরভাগ ছেলেরাই, বাচ্চারা, মেয়েরা, এরা সেনাবাহিনীর অফিসারদের। উনি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সাহিদ, আমার খুব প্রিয় মানুষ, বন্ধু মানুষ। আজকে নামাজে চলে আসছেন।